বেশ কিছুদিন ধরে ধোঁয়ার সমস্যায় ভুগছে শহর শিলিগুড়ি। প্রতিদিন বিকেল হলেই ধোঁয়ার চাদরে ঢেকে যাচ্ছে শহর। উত্তরবঙ্গের অঘোষিত রাজধানী শিলিগুড়ির শ্বাসকষ্ট দিনকে দিন বাড়ছে। ধোঁয়াকাণ্ড নিয়ে চিন্তায় শহরবাসী। কখনো মহানন্দা, কখনো বৈকুণ্ঠপুর অরণ্যে শুকনো পাতায় আগুন লাগিয়ে দেওয়ার জন্য শহর ঢেকে যাচ্ছে ধোঁয়াতে। আবার কখনো শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ডের নোংরা আবর্জনাতেও কেউ বা কারা লাগিয়ে দিচ্ছে আগুন। আর এই কারণে দুর্গন্ধ এবং ধোঁয়াতে শ্বাসকষ্ট অনুভব করছে শহরবাসী। ডাম্পিং গ্রাউন্ডের বর্তমান পরিস্থিতি ভয়ঙ্কর। 4 তলা বাড়ির সমান নোংরা আবর্জনা জমেছে। কি পরিস্থিতি ডাম্পিং গ্রাউন্ডে তা খতিয়ে দেখতে শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শন করলেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরুণ মণ্ডল সহ বিজেপির কার্যকর্তারা। শুক্রবার বিকেলে বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলা সভাপতি অরুণ মণ্ডল, পুর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন, বিজেপির ওয়ার্ড কাউন্সিলর সহ বিজেপির স্থানীয় কার্যকর্তাদের নিয়ে ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে যান। এরপর সেখানকার বাসিন্দাদের সমস্যার কথা শোনেন তিনি। বারবার ডাম্পিং গ্রাউন্ডে আগুন লাগার কারণে ধোঁয়ায় ঢেকে যায় শহর শিলিগুড়ি। এতে শহরবাসীর শ্বাসকষ্ট হয়। দ্রুত এই সমস্যার সমাধান ও মেয়রের পদত্যাগের দাবি জানান বিজেপির কার্যকর্তারা। সেই সময় বিজেপির নেতাদের উপর ক্ষোভ উগরে দেন স্থানীয় এক বাসিন্দা। স্থানীয় সাংসদ এবং বিধায়ককে দেখা যায় না বলেও অভিযোগ করেন তিনি। ডাম্পিং গ্রাউন্ড ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকায় রয়েছে। ওটি জলপাইগুড়ি লোকসভা আসনের অন্তর্গত এলাকা। দুটি ক্ষেত্রেই ক্ষমতায় বিজেপি। ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক বিজেপি নেত্রী শিখা চ্যাটার্জি, জলপাইগুড়ির সাংসদ বিজেপি নেতা ডক্টর জয়ন্ত রায়। শ্বাসকষ্ট এবং ডাম্পিং গ্রাউন্ড সমস্যা নিয়ে তাদের কোনো ভূমিকা নেই বলেই ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। অপরদিকে গোটা ঘটনায় শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং শিলিগুড়ির মেয়রের দিকে এই আঙুল তুলছে বিজেপি। ছিল রিস্কার শহর, রিস্কার নগরী বলা হতো, এখন টোটোর নগরী বলা হয়। কি করেছেন? কোনো একটা টোটোর দোকান বন্ধ করতে পেরেছেন? আজকে যেখানে নিচ দিয়ে খুঁড়ে রোডগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, মাটি পর্যন্ত ভরা হচ্ছে না। মানুষের সেই ধুলো বালিতে মানুষকে কষ্ট করতে হচ্ছে। কি করছেন মেয়র গৌতম দেব? যানজটের সমস্যা যেমন আছে শিলিগুড়িতে, তার সাথে সাথে আমাদের যে ফুটপাত দখল কমছে, বাড়ছে। কোনো রাস্তায় তিনি ফুটপাত উন্মুক্ত করছেন, আবার এই এসএফ রোডে নিয়ে তিনি ফুড স্ট্রিটের নামে তিনি ফুটপাত দখল করাচ্ছেন। আমরা ভেবেছিলাম যে এসএফ রোড বড় হচ্ছে মানে আগামী দিনে এসএফ রোড ভালো হবে। ভারতীয় জনতা পার্টি আজকে আপনাদের সবার সামনে বলছে, বিরোধী দলনেতাকে সামনে রেখে, যেদিন ভারতীয় জনতা পার্টির এই পুরো বোর্ড তৈরি করবে, তারপরের দিন এসএফ রোডকে জীবিত করার জন্য এসএফ রোডের যে ফ্লাইওভার আছে সেই ফ্লাইওভারের অংশ ভেঙে নতুন করে এসএফ রোডকে জীবিত করা হবে। এবং গৌতম দেব সেই জায়গায় গিয়ে স্ট্রিট ফুডের নামে সেই রাস্তাগুলোকে দখল করে নিজেদের পকেটে পয়সা গুচ্ছেন এবং হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছেন। আমরা কি দেখছি? যত্রতত্র ফাস্ট ফুডের দোকান হচ্ছে, বিরিয়ানির দোকান হচ্ছে। কারা বিরিয়ানির দোকান করছে? কোথার থেকে আসছে এই বিরিয়ানি দোকানের লোকরা? তাদের কি লাইসেন্স আছে, কি কাগজ আছে? দেখছে কর্পোরেশন থেকে? কিচ্ছু বলছে না। যদি জিজ্ঞেস করেন বলবে এ দেখবে, সে বলবে তার কথা। दादा हम वार्ड नंबर 41 के हैं। ये प्रॉब्लम कम से कम 2-3 साल से है। जब होता है, जब आग लगता है, एक तो फायर ब्रिगेड भेज दिया जाता है, प्रॉब्लम सॉल्व। यहाँ पे हम लोग से प्रॉपर्टी के ऊपर में 0.5% टैक्स लिया गया है। हर साल टैक्स लिया जाता है। स्मार्ट सिटी और क्या क्या प्रोजेक्ट है, हम ना टीएमसी का है, ना बीजेपी का है, ना कोई पार्टी का है। हम एज ए सिटीजन, हमारा ये प्रॉब्लम है कि हम साफ हवा में सांस नहीं ले पा रहा है। हमारा बच्चा साफ हवा में सांस नहीं ले पा रहा है। जब होता है तब बस ये पॉलिटिक्स हो रहा है। एमएलए फंड से, एमपी फंड से और काउंसिलर फंड से यहाँ पे क्या हुआ है, ये हम लोग को जानने का अधिकार है कि नहीं है एज ए आम पब्लिक। लेकिन जब हम पूछते हैं तो इन लोग हमारे पर चढ़ जाते हैं और बोल रहा है 5 साल से एमएलए एमपी यहाँ पे था, कोई कुछ बोला नहीं है। कभी उन लोग का दर्शन नहीं होता है। आज आके यहाँ पे बस मीडिया के साथ घूमने से काम नहीं होगा। सॉल्यूशन देना है, आप लोग लिखित में दीजिए। और मेरे पास में 1 साल से यहाँ पे कंप्लेन का सारा डिटेल है। हम एनजीटी से लेकर पॉल्यूशन सेंटर से लेकर सब जगह कंप्लेन किए हैं, लेकिन कोई सुनने के लिए नहीं आया। एक बार इंक्वायरी हुआ, खत्म हो गया बात। कोई सॉल्यूशन करता है तो बोलिए, नहीं करता है कोई जरूरत नहीं है। हम लोग तो मरने के लिए है ही आम पब्लिक। डिप्टी मेयर काउंसिलर आए हुए थे,
यहाँ पे फायर ब्रिगेड भेज देते हैं बस। ये टेम्पररी सॉल्यूशन है। यहाँ पे 21 एकड़ का डंपिंग यार्ड है। सिर्फ 7 एकड़ में जब फैक्ट्री बनाना था तो बन गया। 14 एकड़ खाली करने के लिए इन लोगों के पास टाइम नहीं है। 2 साल से इन लोगों का टाइम खत्म हो गया है। 2 साल हो गया इन लोगों को। जब फैक्ट्री बनाना था तो 7 एकड़ फट से बन गया है। प्राइवेट कंपनी को देके बन गया ना। ये क्यों नहीं बनता है? यहाँ पे आम पब्लिक मरेगा इसीलिए। साला कमाते भी रहो, मेडिकल का बिल भी दो, सब चीज हम ही लोग करें। आम पब्लिक काम करेगा या पॉलिटिशियन के पीछे पीछे दौड़ेगा? हम लोग को क्यों हाथ जोड़ना पड़ेगा? जब 5 साल हो जाता तो वोट लेने आ जाते हैं, बस उसके बाद खत्म। ये आम आदमी का एक रोष है, इसको पॉलिटिकल मत कीजिएगा। आप लोग से हाथ जोड़ के विनती है, ये डंपिंग यार्ड को साफ करवाइए प्लीज। প্রসেনজিৎ রাহার রিপোর্ট, আমার বাংলা। আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন? আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন, চাকরি পাচ্ছেন না? আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে? রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে। এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। তিনি যাহা বলেন তাহাই ফলে। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ব্যর্থ প্রেম, বিয়েতে বাধা, ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র, তারাপীঠ ও কামাখ্যাপীঠ, সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ ও ফেংশুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। তাই আর দেরি নয়, এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইয়াটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম ও ত্রিপুরা। This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.